আপনারা কি জানেন এই বিমানের ককপিটের সামনের অংশটি কেন সাদা থাকে? আপনাদের জানাবো, তবে তার জন্য থাকতে হবে পাশে। এক দেশ থেকে অন্য দেশে দ্রুত যাতায়াতের জন্য সবচেয়ে ভালো মাধ্যম উড়োজাহাজ বা বিমান। অনেকেই বিমানে চড়েছেন কিংবা আকাশে উড়ে যেতে দেখেছেন সাদা রঙের বিশাল বিমান। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, আকাশি নীল, সবুজ, হলুদ, গোলাপি কিংবা বেগুনি রং থাকতে বিমানের রং কেন সাদা হয়? জেনে নেওয়া যাক আসল কারণ। গত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিমানের গায়ে কোনো রং করা হতো না। বিমানগুলো দেখে মনে হতো যেন চকচকে রূপালি টিউব উড়ে বেড়াচ্ছে। এখন অবশ্য বিমান রাঙানো হয়, তবে কেবল সাদা রঙে। আর এই সাদা রঙের ওপরে থাকে কোম্পানির লোগো। বিমানের লেজের দিকটাই খানিকটা রঙের ছোপছাপ, অর্থাৎ বাণিজ্যিক বিমানের রং মূলত সাদা। এটা কি শুধু স্টাইল, নাকি প্রতিটি বিমানের অভিন্নতা বজায় রাখতেই এমন সাদামাটা রূপ? বড় আকারের বাণিজ্যিক বিমানগুলোয় ব্যবহৃত সাদা রং নষ্ট হয়ে যায় খুব দ্রুত। খটকা লাগছে? যে রং দ্রুত নষ্ট হয়ে যায় সেই রং দিয়েই কেন বিমান রাঙানো হয়? আপনার মনে খচখচ করতে থাকা এই প্রশ্নের উত্তরে আসছে একটু পর। উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত একটি বিমানের ওপর দিয়ে বেশ ধকল যায়। এক একটা বিমান ছোটে গড়ে ঘন্টায় 860 কিলোমিটার বেগে, ফলে বাহ্যিক কিছু ক্ষয়ক্ষতি তো হয়ই। আঁতকে উঠবেন না, এই ক্ষতি সামান্য, আর যাত্রীদের গায়ে ফুলের টোকাটিও লাগে না। তো এই উড়াউড়িতে বিমানের গায়ে ছোটোখাটো আঁচড় লাগা খুব স্বাভাবিক। মজার বিষয় হলো, বিমানের রং সাদা বলেই এসব আঁচড় বা ত্রুটিগুলো বিমান রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রকৌশলীরা সহজে দেখতে পান। আর একটা কারণ অবশ্য আছে। আকাশে ওড়ার সময় বিমানের গায়ে এসে পড়ে প্রচুর পরিমাণ অতিবেগুনি রশ্মি। এই কারণে বিমানের রং নষ্ট হয়ে যায় দ্রুত। তবে সাদা রং অন্য যে কোনো গাঢ় রঙের চেয়ে ধীরে বিবর্ণ হয়, ফলে বিমানের রং সাদা হলেও বিবর্ণ হয় রয়ে শোয়ে। এছাড়া পুরো সাদা রঙের কারণে উড়ন্ত বিমানকে সহজে দেখতে পায় পাখিরা। বিমানগুলোকে সাদা রঙে রাঙানোর এটাও একটা বড় কারণ, যদিও বিমানের আঘাতে পাখির প্রাণ হারানোর ঘটনা একদম বিরল। সাদা রং ব্যবহারের আরেকটি অন্যতম কারণ হলো বিমানের খরচ বাঁচানো। বিমান ঠান্ডা, গরম, বৃষ্টি নানা আবহাওয়ায় চলাচল করে। সাদা ছাড়া যদি অন্য রং ব্যবহার করা হতো, তবে নানা কারণে বিমানের রং নষ্ট হয়ে যেত এবং বারবার রং করতে হতো। তাই সাদা রং বেছে নেওয়া হয়, কারণ এই রং সহজে মোছে না। বিমান আকাশে চলাচল করার সময় মাটি থেকে অনেকটা উপরে থাকে, অর্থাৎ সূর্যের বেশ তাপ পড়ে সেখানে। তাছাড়া বিমানবন্দরে বিমান রাখা হয় খোলা আকাশের নিচে। এতে করেও সূর্যের প্রখর তাপ এসে লাগে বিমানে। সূর্য থেকে আসা ইনফ্রারেড রশ্মির কারণে যেন বিমান গরম বা উত্তপ্ত না হয়, এজন্য ব্যবহার করা হয় সাদা রং। সূর্যের আলো সাদা রঙে পড়লে তা আবার ফিরে যায়, ফলে বিমান উত্তপ্ত হয় না এবং যাত্রীরা গরম অনুভব করেন না। অনেক সময় সাগরে কিংবা জঙ্গলে বিমান হারিয়ে যায়। হারানো বিমান খোঁজার ক্ষেত্রেও সাদা রং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্য রঙের চেয়ে বিমান সাদা রঙের হওয়ায় সেটি ওপর থেকে চোখে পড়ে সহজেই। বেশিরভাগ যাত্রীবাহী বিমানের রং সাদা হয়ে থাকে। বাংলাদেশেরও বেশিরভাগ বিমানের রং সাদা। বিমান সাদা হওয়ার কারণেই রাতের আকাশের দিকে তাকিয়েও আমরা বিমান দেখতে পারি। 50 বছরও হয়নি এয়ারলাইন্সগুলো তাদের বিমান রাঙাতে শুরু করেছে। 1970-এর দশকে প্রথমবারের মতো বিমানের গায়ে রং চড়িয়েছিল এয়ার ফ্রান্স, আর তারপর থেকে সাদাই হয়ে গেছে বিমানের পোশাক।